আসসালামু আলাইকুম। আজ বুধবার 17 আগস্ট 2022। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের সাথে আছে আমি সঙ্গীতা আশা। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের দুর্গত মানুষের মাঝে হেলিকপ্টারে ত্রাণ সহায়তা। ইতালিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের হামলা। আরব আমিরাতের সর্বোচ্চ পুরস্কার পেলেন পাকিস্তানের সেনা প্রধান। প্রবাসীদের স্বার্থ রক্ষায় সংশোধনী হতে যাচ্ছে অভিবাসী আইন। শালকের শাবলের আঘাতে প্রাণ হারালেন প্রবাসী। তিন লাখ দক্ষ কর্মী নেওয়ার ঘোষণা দিল মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের 10 জন কোরআনের হাফেজকে সম্মাননা প্রদান। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানে প্রথমবারের মতো মারহাবা রেস্টুরেন্টে মিলছে বাংলাদেশের চিনিঘোড়া পোলাওর চাইলের তৈরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্পেশাল তেহারি, ভুনা খিচুড়ি, পান্তা ইলিশ, গরুর ভুড়ি ভুনা ও চট্টগ্রামের মেজবানি মাংস। আরও থাকছে সপ্তাহে 4 দিন মাটন কাচ্চি, উটের মাংস এবং বুকিং ভিত্তিতে বিয়ে বাড়ির খাবার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্টে অথবা অর্ডারের জন্য কল করুন 97992660 এই নম্বরে। দর্শক, জরিমানা ছাড়া ওমানে রেসিডেন্স কার্ড বা পতাকা নবায়নের সময়সীমা চলতি মাসে শেষ হচ্ছে। সুতরাং যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে তারা চলতি মাসের 31 তারিখ পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই নবায়নের সুযোগ পাবেন। 1 সেপ্টেম্বর থেকে ফের জরিমানা আরোপ করা হবে, এমন তথ্য জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। ওমানের পার্বত্য অঞ্চলে আকস্মিক বন্যায় আটকে থাকা মানুষের মাঝে খাবার বিতরণ করেছে দেশটির বিমান বাহিনী। 17 আগস্ট সকালে বিমান বাহিনীর একটি দল হেলিকপ্টারের মাধ্যমে সহায়তা পৌঁছে দেয়। এক বিবৃতিতে ওমান এয়ারফোর্স জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেশের প্রান্তিক জনগণ যেন খাদ্য সংকটে না পড়ে সেই উদ্দেশ্যে দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা হয় এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা না থাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছিল না। এর প্রেক্ষিতে ওমানের রয়্যাল এয়ারফোর্স ও রয়্যাল আর্মির সহায়তায় হেলিকপ্টার যোগেই ত্রাণ দেওয়া হয়। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689516290। ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের বয়স সংশোধনের জন্য গিয়ে সমাধান না পাওয়ার অভিযোগ করেছেন প্রবাসীরা। এই অভিযোগের শতাধিক বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন। এ সময় দূতাবাসে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। স্থানীয় সময় মঙ্গলবার বেলা 11টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় 2 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জানা গেছে, কয়েক বছর ধরে এসব বাংলাদেশিরা পাসপোর্ট জটিলতায় ভুগছেন। কোনো সমাধান না পেয়ে দূতাবাসে এসে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে ইতালি সরকারের স্টে পারমিট পেয়েছেন অনেক বাংলাদেশি। তবে পাসপোর্ট না পাওয়ায় তারা বৈধতা হারাতে বসেছেন। ফলে ভুক্তভোগীরা দূতাবাসে এসে ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছেন। তাদের দাবি, দ্রুত পাসপোর্টের বয়স সংশোধনের সুরাহা করতে হবে। পাসপোর্ট না পেলে তারা আবারও অবৈধ হয়ে যাবেন। পরে অবশ্য দূতাবাস ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক হয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। তারা দাবি সংবলিত একটি স্মারকলিপি রাষ্ট্রদূতকে দেন। এদিকে পরিস্থিতি সামাল দিতে দূতাবাস এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান বলেন, তাদের বিষয়গুলো নিয়ে আমি অবগত। আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি, একমত হয়েছি যে ভুক্তভোগীদের কাছ থেকে একটি দাবি সংবলিত স্মারকলিপি গ্রহণ করব। প্রবাসীদের হাতে নাগালে সেবা পৌঁছে দিতে লুলু এক্সচেঞ্জ এখন ওমানের জালান বানি বুয়ালিতে। রেমিটেন্স পাঠাতে আজই আসুন জালান অঞ্চলের লুলু হাইপার মার্কেটে আমাদের নতুন শাখায় অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। আমিরাতের সর্বোচ্চ পুরস্কার পেলেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
মঙ্গলবার 16 আগস্ট বাজওয়াকে অর্ডার অব জায়েদ পুরস্কার প্রদান করে দেশটি। এটি আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পদক। বুধবার 17 আগস্ট পাকিস্তানি সংবাদ মাধ্যম দি নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ পাকিস্তানের সেনা প্রধান ও চিফ অব আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্ডার অব জায়েদ প্রদান করেছেন। রাজধানী আবুধাবিতে একটি অনুষ্ঠানে জেনারেল বাজওয়ার হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল সহ অন্যান্য বড় বৈশ্বিক ও জিসিসি নেতারা ইতিপূর্বে এই পুরস্কার পেয়েছেন। পাকিস্তানের সেনা প্রধানের আগে সর্বশেষ 2021 সালের ডিসেম্বরে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই পুরস্কার পেয়েছিলেন। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যে বাংলাদেশিদের জন্য 5% ডিসকাউন্ট দিচ্ছে ওমানের হাইলাইন বিউটি শপ। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দালাল বা অবৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে পাড়ি জমাচ্ছেন অনেকে। এদের কেউ কেউ প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে ফিরেছেন দেশে। মোটা অঙ্কের টাকা দিয়ে প্রবাসে পাড়ি দিলেও কাজ না পেয়ে মানবেতর জীবন পার করছেন অনেকেই। তবে এবার প্রবাসীদের স্বার্থ রক্ষায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 এর সংশোধনী আনতে যাচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বিদেশি কর্মসংস্থান সম্পর্কিত চাহিদাপত্র, ভিসা বা কার্যানুমতি পত্র সংগ্রহে অবৈধ পন্থা গ্রহণ বা ক্রয় বিক্রয়ে জড়িতদের সর্বনিম্ন 2 বছর এবং সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করার নতুন বিধান আসছে। বিদ্যমান আইনে সর্বনিম্ন কারাদণ্ডের উল্লেখ ছিল না, ফলে অনেকেই অপরাধ করেও খুব সহজে পার পেয়ে যেত। আইনটি পাশ হলে বিদেশে অভিবাসন নিয়ে কেউ জালিয়াতি করলেই তাকে কমপক্ষে 2 বছরের সাজা ভোগ করতে হবে। সংশোধিত আইনে একই অপরাধের জন্য বর্তমান আইনে থাকা জরিমানার পরিমাণ সর্বনিম্ন 3 লাখ টাকা থেকে কমিয়ে 2 লাখ টাকা করা হচ্ছে। সূত্র জানায়, আইনের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করে তা পরীক্ষা নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পরীক্ষা নিরীক্ষা শেষে ফেরত পাঠানোর পর খুব শিগগিরই সংশোধিত আইনটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে, এমনটি জানিয়েছে বিশ্বস্ত সূত্রে। যে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে নিজের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দিলেন, সেই প্রিয়জনদের হাতেই প্রাণ হারালেন কেতাব আলী নামে এক প্রবাসী। সূত্রে জানা গেছে, প্রবাসে থেকে আয়ের টাকা স্ত্রীর কাছে পাঠাতেন কেতাব আলী। সেই টাকায় তার শ্বশুর জমি কিনে 3 সন্তানকে ভাগ করে দেন। দেশে ফিরে কেতাব আলী তার শ্বশুরের কাছে তার আয়ের টাকায় কেনা জমি দাবি করলে শ্বশুর তা দিতে নারাজ। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিনের কোন্দল চলে আসছে। পরে শ্বশুরের কেনা জমি নিজের দাবি করে চাষাবাদ করতে গেলে শ্যালকের শাবলের আঘাতে নিহত হন কেতাব আলী, এমন অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ সময় শ্যালককে আটক করা হলেও শ্বশুর সিরাজ আলী পরিবার নিয়ে পালিয়ে গেছেন। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের বলেন, নিহত কেতাব আলীর সর্দার কাজিরহাট থানার আন্ধার মানিক ইউনিয়নের আন্ধার মানিক গ্রামের মৃত বেলাত সর্দারের ছেলে। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রবাস থেকে কেতাব আলী স্ত্রীর কাছে টাকা পাঠাতেন। সেই টাকা শ্বশুর সিরাজ আলী নিজ নামে জমি কিনে তার 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে বন্টন করে দেন। এ নিয়ে কেতাব আলীর সঙ্গে শ্বশুর পরিবারের বিরোধ শুরু হয়। বিরোধীয় জমিতে মঙ্গলবার সকালে চাষাবাদ করতে যান কেতাব আলী। এ সময় শ্বশুর সিরাজ আলী ও শ্যালক টিপু সহ অন্যরা এসে বাধা দিলে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এতে কেতাব আলী নিহত ও শ্যালক টিপু গুরুতর আহত হন। কাজিরহাট থানার ওসি মোহাম্মদ জোবায়ের বলেন, হত্যায় অভিযুক্ত শ্যালক টিপু হাওলাদারকে আমরা আহত অবস্থায় আটক করেছি। তিনি নিহত কেতাব আলীর দায়ের কোপে আহত হন। শ্বশুর পলাতক হলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আগামী 2025 সালের মধ্যে 3 লাখ উচ্চদক্ষ কর্মীদের চাকরি দেবার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। সম্প্রতি ইউথ কার্নিভাল ও একাডেমি ইন ফ্যাক্টরি শীর্ষক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য শিল্প বিভাগের মন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ আজমিন আলী। তিনি বলেন, এই আইএফ প্রোগ্রামের মাধ্যমে চলতি বছরে বিভিন্ন খাতে 20,000 লোকের কাজের সুযোগ তৈরি করা হবে। এছাড়াও আগামী 3 বছরের মধ্যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রাসায়নিক ও চিকিৎসার উন্নত প্রযুক্তি সহ বিভিন্ন খাতে 3 লাখেরও অধিক কর্মীর চাকরির সুযোগ মিলবে। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রাখতে কর্মীদের দক্ষ উচ্চ দক্ষতার বৃদ্ধির উপর জোর দিয়েছে দেশটি, যা 2030 সালের মাঝে সব খাতের উৎপাদন 30% বাড়াবে।
যুক্তরাষ্ট্রের মিশিগানে 10 জন কোরআনে হাফেজকে সনদপত্র ও পাগড়ি দেওয়া হয়েছে। এই উপলক্ষে রোববার ডেট্রয়েট সিটির আল ফালাহ মিলনায়তনে কোরআন নাইট ও গ্রাজুয়েশনের অনুষ্ঠানের আয়োজন করে আল কোরআন একাডেমি অব মিশিগান। পাগড়িপ্রাপ্ত হাফিজরা হলেন মুসাব বিন হাফিজ, তাহমিম আহমেদ মাহিন, জাকওয়ান জানেসর, করিম আহমেদ, ওয়াহিদুর রহমান, তাজওয়ার খান, ইয়াহিয়া লাবিব, মোহাম্মদ কালাম, আবদুল্লাহ হেলাল ও মিকদাদ চৌধুরী। এরা সবাই বাংলাদেশি নাগরিক। 2016 সালে প্রতিষ্ঠিত আল কোরআন একাডেমি অব মিশিগান থেকে এ পর্যন্ত 17 জন শিক্ষার্থী হিফজ সম্পূর্ণ করেছেন। পাগড়ি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল কোরআন একাডেমির প্রিন্সিপাল আব্দুল লতিফ আজম। যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক হাফেজ মিনহাজ আহমেদ ও এডুকেশন ডিরেক্টর আনোয়ার হোসাইন। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সঙ্গীতা শাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।